ভাই পৃথিবীর সেরা ফোন কি? স্যামসাং বা আইফোনও ধরতে পারেন। এটা নিয়ে কোনো তর্ক বিতর্কের মধ্যে আমি যেতে চাচ্ছি না। আমি যে কথাটা আপনাকে বোঝাতে যাচ্ছি, কারণ এই স্যামসাং ফোন কিন্তু প্রথম কিন্তু যখন লঞ্চ হয়, প্রথম হয়তো i7 বা এই ধরনের কিছু ফোন লঞ্চ হয়, আর ওইটার দামও ছিল অনেক রিজনেবল। আর তখনকার মধ্যে ওই ফোনে কিন্তু সেরা ছিল। আর কালের বিবর্তনে এখন যদি ওই ফোন আপনাকে দেওয়া হয়, তখন দেখবেন যে ওইটা আর চালাতে পারবেন না। তার ক্যামেরা পারফরমেন্স, তার সফটওয়্যার, মানে সব কিছুতে আপনি রান করাতে পারবেন না। কিন্তু এখন কালের বিবর্তনে তারা কি ফোনে আছে, S24 আলট্রা, S25 আলট্রা, তারা এখন ওই কোম্পানি ওই আবার ফোনের দিক দিয়ে তারা এখন পর্যন্ত টিকে আছে। কি জন্য? তারা নিজেকে সময়ের সাথে সাথে আপডেট করে নিছে। তারা যদি ওই ফোনে যদি ওই ভার্সনে পড়ে থাকতো, তাহলে কখনোই হতো না। আগের ভার্সন কত ছিল? 5.1 বা 5 বা 6, 7, 8 এরকম ভার্সন, আর এখন হচ্ছে 15 ভার্সন চলতেছে। কিন্তু ওই ফোনে ওই ক্যামেরায় নিয়ে, ওই প্রসেসর নিয়ে, ওই র্যাম রোম সব কিছু নিয়ে যদি পড়ে থাকতো, তাহলে কখনোই আজকে এই পর্যন্ত টিকে থাকতে পারতো না। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনাকেও এরকম ওই ছোটোবেলায় পড়াশোনা করছিলাম হয়তো, এই ছোটো চিকন চিকন চটি বই পড়ছিলেন, আর প্রত্যেক দিন হয়তো বা 1 ঘন্টা 1.5 ঘন্টা করে পড়ছেন, সারাদিন খেলাধুলা করে রাতে 1 ঘন্টা সন্ধ্যায় পড়ছেন, পড়ে পরীক্ষা দিতে গেছেন বা এরকম করছেন। এভাবে ওইটা ওই কালে গেছে। কিন্তু এখন আপনি বড় হয়ে গেছেন, আপনার ওই এই আগের সময় ধরে থাকলে হবে না যে আগে ওই রকম আধা ঘন্টা 1 ঘন্টা পড়ছি বা এত 1 পৃষ্ঠা লিখছি। ওভাবে লিখলে, ওভাবে আগের ভার্সনে থাকলে আপনি এই সমাজে টিকতে পারবেন না। এই জব সেক্টরে, অ্যাডমিশন টেস্টে বলেন, কোনো মানে জায়গায় টিকে থাকতে পারবেন না। সে টিকে থাকতে হলে কী করতে হবে? এবং নিজেকে এই ফোনের মতো আপডেট করতে হবে। কারণ একবার ভেবে দেখেন, আপনার হচ্ছে বয়স বাড়তে হয়ে গেছে, আপনার বই বাড়তে হয়েছে। আগে যেহেতু চটি বই ছিল, সেগুলো হচ্ছে এই দেখেন, এই যে আগের চটি বই আছে আমার কাছে, এই যে এগুলো পড়তাম। আগে কী করতাম? এই শুধু পাখির ছবি টবি দেখা, পড়াশোনা, এগুলাই। আর এখন কী হয়েছে? একটা বই, কী বলবো, কীরকম মোটা। তো সেক্ষেত্রে এখন তো ওই আগের মতো পড়াশোনা করলে হবে না, আগের মতো সময় দিলে হবে না। এখন নিজেকে একটু আপডেট করতে হবে। সমাজে যদি টিকে থাকতে হয়, তাহলে অবশ্যই নিজের আপডেট করে নিজের চালাতে হবে। হোক সেটা আপনি হয়তো বা বলেন যে আমি লয়াল ছেলে পেলে ফোন চালাবো না, কিন্তু ফোন, ডিভাইস, কম্পিউটার এগুলো আপনাকে এই সময়ের সাথে সাথে এগুলো শিখে নিতে হবে এবং ভালো কাজে লাগাতে হবে। ঠিক ওই রকম মানে ফোন, ডিভাইস সব কিছুই, মানে ইলেকট্রিক যন্ত্রপাতি সব কিছুই আপনাকে শিখতে হবে, জানতে হবে। প্লাস হচ্ছে আপনার পড়াশোনার সময়টা বৃদ্ধি করে দিতে হবে। আগে পড়তেন 1 ঘন্টা 2 ঘন্টা, এখন তোমাকে পড়তে হবে। তারপর হচ্ছে যখন ইন্টারমিডিয়েটে পড়বেন, তখন আপনাকে পড়তে হবে 8 ঘন্টা 9 ঘন্টা। কিন্তু যখন আপনি বিসিএসের দিকে আসবেন, তখন আপনি দেখবেন যে 15-16 ঘন্টা পরেও আপনি কভার দিতে পারবেন না। তখন আপনার কিন্তু ওই আগের মতো, যদি আগের স্থানে থাকতেন যে প্রত্যেকদিন আমার 1-1.5 ঘন্টা পড়লেই পড়াশোনা হয়ে যায়, ওই রকম যদি হয়, তাহলে আপনি কখনোই এই পৃথিবীতে টিকে থাকতে পারবেন না। বা হোক জব সেক্টর বা দুনিয়াতে কোনো বা কোনো স্কুল, কলেজ, অ্যাডমিশন, ভার্সিটি, এটা মানে কোনো জায়গায় টিকে থাকতে পারবে না। সেক্ষেত্রে আপনাকে সময়ের সাথে সাথে আপডেট করে নিতে হবে। এটাই ছিল আমার একটি ছোট্ট একটা মেসেজ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আর কার কি স্বপ্ন আছে, ওই স্বপ্নটা মানে ওই কাল থেকে শুরু করবে, পরের দিন থেকে শুরু করবে, এরকম না বলে আজকে থেকে শুরু করে দেন।